তুই যাবি নি, তোর বাপ যাবে। আয়। তুমি মানুষ না জানোয়ার। এই যে গুন্ডাদের নিয়ে মেয়েদের উপর নির্যাতন করে বেড়াও, তোমার লজ্জা লাগে না? বাড়িতে মা বোন নেই? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তখন থেকে তোমাকে অপমান করছি আর তুমি ফেল ফেল করে আমার মুখের দিকে তাকিয়ে আছো। নির্লজ্জ বেহায়া কোথাকার। এত সুন্দর দেখতে। তোমরা কারা বাপ? তোমাদেরকে তো চিনতে পারলাম না। আমাকে চিনতে পারবেন না চাচা, আমি ওই সামাদ এমটির ছেলে। বাপ, কোন সামাদের কথা বলছো? ওই এমটি কোম্পানির মালিক ওই সামাদ নাকি? হ্যাঁ চাচা। আরে সর্বনাশ! আসো আসো বাপ, বসো। এই গরিব মানুষের বাড়িতে কি মনে করি বাপ? বলতে গেলে চাচা, আপনার মেয়েকে আমার খুবই পছন্দ, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তুমি এত বড় লোক হই আমার মেয়েকে বিয়ে করবো বলছো, এ তো খুব খুশির খবর বাপ। চাচা, এইগুলো বলে আমাকে লজ্জা দেবেন না। আপনি যদি বিয়েতে রাজি থাকেন তাহলে আজকে বিয়ের ডেটটা ঠিক করুন। বিয়ের ডেট না হয় তো ঠিক করবো, কিন্তু তোমার বাপ রাজি হবে তো? হ্যাঁ হ্যাঁ, রাজি হবে। আমি এখানে আসার আগে আব্বাকে ফোন করে এসেছি। আব্বার এই বিয়েতে মত আছে। তোমার আব্বার মত থাকতে পারে, কিন্তু এ বিয়েতে আমার মত নেই। এই বুড়ি, এইসব কি বলছি রে? হ্যাঁ আমি ঠিকই বলছি। এক্ষুনি এই গুন্ডা বদমাইশগুলোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি একটা সত্যি কথা বলতে চাই। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি গো। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোর মতো চরিত্রহীন ছেলেকে আমি বিয়ে করবো তুই ভাবলি কি করে? এই মেয়ে, ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ আমি জানি আমি খারাপ, আমি চরিত্রহীন, কিন্তু বিশ্বাস করো প্রিয়া, আমি তোমাকে দেখার পর থেকে আমি সবকিছু শুধরে নেওয়ার চেষ্টা করছি। তোমার কথা আমি বিশ্বাস করব? কথায় আছে না, একটা কুকুরকে তুমি যতই ভালো মন্দ খেতে দাও, সেই কুকুর নোংরাতেই মুখ দেবে। প্রিয়া, আমি আমার ভালোবাসা দিয়ে প্রমাণ করে দেব যে একটা মানুষ কতটা পরিবর্তন হতে পারে, কতটা পরিবর্তন হতে পারে। জানিস পিয়া, আজকে যে কোশ্চেন এসেছিল সবই কমন। পরীক্ষাটা ভালোই হয়েছে। হ্যাঁ ঠিকই বলেছিস, সবকটা পরীক্ষা থেকে এই পরীক্ষাটাই ভালো হয়েছে। হ্যাঁ পিয়া, ওই যে দেখ, আজকেও বদমাইশ ছেলেটা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাক, চল। দাঁড়াও প্রিয়া, কি হলো? আজ তোমার পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে। আর কিছু? প্রিয়া একটু শোনো। আবার কি হলো? আজ তোমার শেষ পরীক্ষা তো, তাই তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। এই নাও। দেবো না তোমার গিফট। আর শোনো, এরপর থেকে তুমি যদি আমার পেছনে লাগার চেষ্টা করো না, আমি তোমার বাবার কাছে যেতে বাধ্য হব। বুঝতে পেরেছো?